আজকের জন্য আপাতত এতটুকুই। লাস্টে জাস্ট কয়েকটা দিয়ে নিই, আপডেট দিয়ে নিই। সেটা হচ্ছে যেহেতু বেশ কয়েকদিন অনুপস্থিত ছিলাম, আমি বেশ কয়েকটা বই পড়ছি, যে বইগুলো নিয়ে ফিউচারে ভিডিও আসবে সেই বইগুলো একটু দেখাতে যাচ্ছি। তো এইটার মূল কারণ হচ্ছে অনেকে বলেন যে এত বই কিভাবে পড়েন, স্পেশালি মানুষজনের প্রশ্ন থাকে, ভাই আপনি তো মেডিকেলে পড়েন, মেডিকেলে প্রেশার তো অনেক বেশি, এর মধ্যে বই কিভাবে পড়েন? তার কারণ হচ্ছে আমি মাল্টিপল বই একসাথে পড়ে অভ্যস্ত, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো নর্মালি যেটা হয় লাইব্রেরিতে, মানে আমরা তো হচ্ছে লাইব্রেরিতে নর্মালি ব্যাগ রেখে আসি, ওই ব্যাগে আমার একটা বই থাকে। তারপরে হচ্ছে আমার রুমে তো ডেফিনেটলি বই থাকে। আর যদি বাহিরে যাই, যদি মোবাইল প্যান্ট পরে যাই, তাহলে হচ্ছে এরকম পকেট সাইজের একটা বই নিয়ে যাই। অথবা যদি কাঁধে ব্যাগ থাকে, ব্যাগে করে একটা বই নিয়ে যাই, জ্যামে বসে থাকলে হচ্ছে বই পড়ি। তো মেইন কথা হচ্ছে, আপনি যদি আপনার স্ক্রলিং টাইমটা দেখেন বা স্ক্রিন টাইমটা দেখেন, ফোনের স্ক্রিন টাইম যতটুকু আছে, আপনি যদি স্ক্রিন টাইমটা কমায় নিয়ে ওই সময়ের মধ্যে বই পড়েন, তাহলে মোটামুটি আপনি যত ব্যস্তই থাকেন না কেন, এক সপ্তাহের মধ্যে একটা বই ডেফিনেটলি শেষ হবে। তো আমি পার্সোনালি কলেজে থাকতে যেই স্পিডে বই পড়তাম, এখানে আসার পরে, মানে ভার্সিটি বলা উচিত আসলে, মেডিকেল কলেজে, তো এই মেডিকেল কলেজে আসার পরে স্পিড অনেক পরিমাণে কমে গিয়েছে। আমি আসলে ওই রকম স্পিডে বই পড়তে পারি না। তারপরেও চেষ্টা করি বই পড়ার, আপনাদের সামনে নতুন নতুন বই নিয়ে আলোচনা করার। তো এইখানে হচ্ছে মাঝখানে একটা লং সময়ে রিডার্স ব্লকে থাকার কারণে বইয়ের পড়ার স্পিড আরও কমে গিয়েছে। এই সময় হচ্ছে আমি আমার কাছে যেই কথাটা সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে, সেটা হচ্ছে রাকিব ভাইয়ের একটা কথা। রাকিব ভাই গত বছরে 300টার মতো বই পড়ে শেষ করছে। তো রাকিব ভাই কাইন্ড অফ হচ্ছে আমার সিনিয়র ভাই বলা যেতে পারে, তার কারণ ভাইও মেডিকেলিয়ান পার্সন, ভাই ডক্টর। তো ভাই যদি হচ্ছেন তার ব্যস্ততার মধ্যে থেকেও 300 বই পড়তে পারেন, তো তার তুলনায় তো আমার ব্যস্ততা ডেফিনেটলি কম। তো আমিও এরকম বই পড়তে পারবো, হয়তো এই বছর পড়তে পারবো না, সামনের বছর পড়ার চেষ্টা করবো, বা আছে ফিউচারে এরকম বই পড়ার চেষ্টা করব। তো এখানে রাকিব ভাই যেটা বলছে যে ভাইয়ের সব জায়গাতে বই থাকে, ফোনে বই থাকে, ভাই যদি হচ্ছে ট্যাবে কাজ করে ট্যাবে বই থাকে, অফিসে বই থাকে, তারপর হচ্ছে আর কি জানি বলছিল, চেম্বার, খুব সম্ভবত চেম্বারে বই থাকে, গাড়িতে বই থাকে, মানে যত জায়গার মধ্যে তার থাকা পারে তার বাবলের মধ্যে কম বেশি বই থাকে। তো তিনি যেখানেই থাকেন না কেন, তিনি কোনো না কোনো বই পড়তে পারেন, এবং ওই স্ক্রিন টাইমটা কমায় নিয়ে বই পড়ার ইয়াটা তার অনেক বেশি। তো এই দিক থেকে আমাকে একটু অনুপ্রাণিত করেছে, এই দিক থেকে আমি চেষ্টা করছি বই পড়ার। এতগুলো কথা বললাম, অনেকের প্রশ্ন থাকে, তো এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিব। এই ভিডিওটা এমনিতেই অনেক বড়।